হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো সবাই। আমি আশা করব এই গরমের ভেতর সবাই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, আর বাদ বাকি কাজগুলো তো অবশ্যই করব। নিত্য কাজের মধ্যেই আমাদের থাকতে হয়, আর যা গল্প হবে সেটা মুখে হবে, হাতে কাজ হবে। আমি আজকেও কয়েকটা টিপস নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের সংসারে একান্ত দরকার, আর আমরা গৃহিণীরা এই টিপসগুলো পালন করলে আশা করি সবার খুবই খুবই ভালো হবে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারটা যেন খুব ভালো থাকে, একটা আশীর্বাদ স্বরূপ পজিটিভ এনার্জি সবসময় আমাদের ঘরে ঘোরাফেরা করে, আর সুস্থ সবল সবাইকে নিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমরা যেন সুস্থ সবল থাকি, এটাই এই মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রে করি, আর আশা করি আমার মতো সবাই করো। এই জন্য কয়েকটা বিষয়েও ধ্যান রাখতে হয়, কিছু কিছু জিনিস আমাদের পালনও করতে হয়। তাই আজকের ভিডিওটা খুবই ভালো হচ্ছে, তোমাদের সবাইকে কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি কিন্তু কাজকর্ম করে দুপুরবেলা একটু বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, চলো বলি। প্রথমত, লবণ কাউকে দিতে নেই। কেউ যদি এসে বলে লবণ আমাকে দাও, তাহলে কিন্তু দিতে নেই। আর ঘরে এসে যদি কেউ খাওয়ার লবণ চায়, খাওয়ার টেবিলে বসে, তখন কিন্তু সেই মেম্বারকে লবণের যে বাটিটা, যার মধ্যে আমরা লবণটাকে সংরক্ষণ করছি, সেই পাত্রটা তাকে তুলে দিতে হবে। সে তার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। এই টিপসটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখা দরকার। কেন কি, লবণ সরাসরি কাউকে যেমন ধার হিসাবেও দিতেও নেই। বিনিময়ে অর্থ দেওয়া যেতে পারে যে তোমার লবণ খুব দরকার, তুমি এই টাকাটা নাও, টাকাটা নিয়ে লবণটা কিনে নিও। এটা একটা আলাদা ব্যাপার। সরাসরি লবণ দান করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করে, এটা কিন্তু বাস্তুমতে বলা হয়। আর সন্ধ্যাবেলা চলো তোমাদের নিয়ে এসেছি বেলকানি দেখাতে। এখানে গাছগুলো একদমই শুকিয়ে গেছে, সেগুলো দেখাবো। আর পরের টিপসটা আলোচনা করব। তো সেকেন্ড টিপস হচ্ছে, কাউকে আচার দিতে নেই। আমি খুব ভালো আচার বানিয়েছি, মা খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে, মানে নিজের ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে আচার বিতরণ করা একদমই উচিত নয়। আর সেই ক্ষেত্রে যদি আমাকে দিতেই হয়, তাহলে তখন আমাকে কিন্তু একটা মূল্য নিতে হবে তার কাছ থেকে। প্রয়োজন হলে 1 টাকাও নিতে হবে। এটাই বলা হচ্ছে যে আচার বিনা পয়সায় বা ফ্রিতে দান করতে নেই। এটা নিজের ফ্যামিলির ভীষণ পরিমাণে অকল্যাণ হয় এবং নেগেটিভ এনার্জির উৎপাত দেখা যায়। তাই আমাদের কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে, আচার আমি সুন্দর বানিয়েছি বলেই সবাইকে খাওয়াবো, এটা কিন্তু নয়। হ্যাঁ, খাওয়াতে হবে, প্রয়োজনে 1 টাকা তার কাছ থেকে নিতে হবে। ব্যাপারটা খুব দৃষ্টিকটু হলেও এটাই সত্যি। অনেক বিষয় আছে খুব দৃষ্টিকটু, কিন্তু আমার ফ্যামিলির জন্য আমাকে এইগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম, আর খাটে এসে এগুলোকে ভাঁজ করে নিচ্ছি, তারপরে যথাস্থানে রেখে দেবো। আর তৃতীয় পয়েন্ট যেটা হলো, সেটা হলো পুজোর সময় না আমরা অনেকে হাই তুলে ফেলি, যে ঘুম পায় না, মানে অনেক সময় বলা হয় ঘুম পেলে আর প্রচণ্ড অক্সিজেনের অভাব বা জল তেষ্টা পেলে হাইগুলো মানে ওঠে। তো সেই দিকে আমাকে ভীষণ পরিমাণে কনসাস থাকতে হবে, যাতে পুজোর সময় আমি হাইটা না তুলি। তার আগে আমি জল খেয়ে নেব, যা কিছু ফ্রেশ করে নেব। মানে বলা হচ্ছে যে ঈশ্বরকে যখন তুমি মনটা দেবে, সেই মনটাকে একদম দুশ্চিন্তা মুক্ত হতে হবে, এনার্জি লেস হলে চলবে না। তবেই তো সেই প্রে বা পুজোটা কাজে লাগে না, ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই জন্য আমাকে একটু ডিটারমাইন্ড হয়েই কিন্তু পুজো আশ্রাগুলো করতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। হাই তোলা কিন্তু যাবে না। তো আজকে আমি এখানেই রাখছি, আর পরের টিপসগুলো নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, টাটা।